ভবঘুরে আশ্রয়হীন মানুষদের সেবার কাজে ব্রতী হয়ে পথ চলা শুরু করেছিল টিম সেনাপতি ফাউন্ডেশন। এরপর তারা দীর্ঘ পথ পেরিয়েছে, বিভিন্ন সমাজ কল্যাণকর কাজে তারা ব্রতী হয়েছিল। আর এবার 14ই ফেব্রুয়ারির পুলওয়ামা কাণ্ডকে সামনে রেখে তাদের শহীদ স্মরণে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল চিকরন্ড জনাইয়ের যে এলাকা রয়েছে সেই এলাকায়। এই মুহূর্তে আমরা একেবারে সেই রক্তদান শিবিরের সামনেই রয়েছি। আমি একেবারে উদ্যোক্তার কাছে সরাসরি চলে যাব যে কোন ভাবনা থেকে তারা এই রক্তদান শিবিরের উদ্যোগ 14ই ফেব্রুয়ারিতে নিয়েছেন। নমস্কার, আমার নাম প্রবীণ সেনাপতি। তো কোন ভাবনা থেকে বলতে, আমরা অনেকেই এই দিনটাকে ভ্যালেন্টাইন ডে বলে মানছি, কিন্তু বাঙালির কোনো সংস্কার বা কালচারে ভ্যালেন্টাইন ডে আছে কিনা জানি না। জোয়ারে ঘা ভাসানোর মতো ওই 14 দিনেই, মানে 14 তারিখেই আমাদের দেশের সৈনিকরা শহীদ হন। তো সেই তাদের ক্ষেত্রে ভালোবাসা জানাতে, ভালোবাসার জন্য আমরা অনেক কিছু করি। তো তাদের সম্মান শ্রদ্ধা জানানোর জন্য এই পদক্ষেপ। আর মেনলি খুব আমার শুভাকাঙ্ক্ষী বা কাছের লোক ছিলেন বিকাশ সিং রিসরা। তো তিনি গত হয়েছেন, তার আজকে জন্মজয়ন্তী উপলক্ষে বা জন্মদিন উপলক্ষে এই কার্যকলাপ বা এই উদ্যোগ। মোটামুটি আমাদের 28 জন রক্ত দিয়েছে। সকাল থেকে ফার্স্ট পতাকা উত্তোলন, তারপরে রক্তদান এবং সন্ধ্যেবেলায় আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশের বা সৈনিকদের শ্রদ্ধা জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠান, কম্বল বিতরণ, কিছু অসহায় মানুষকে কম্বল বিতরণ আছে। টিম সেনাপতি ফাউন্ডেশনের উদ্দেশ্য যে যারা সমাজ থেকে পিছিয়ে পড়েছে, যারা অভাবে আছে বা সত্যি যারা কষ্টে আছে, যে মায়ের সন্তান বা বাবার সন্তান তারা রাস্তায় ভবঘুরের মতো ঘুরছে, তাদেরও বাড়ি আছে, তারাও মানে মায়ের গর্ভধারী মায়ের পেট থেকে পড়ে এরকম হয়, সময় পরিস্থিতি তাদের এরকম বানিয়ে দিয়েছে। মূল লক্ষ্য হচ্ছে তাদের ঘরে ফেরানো বা অসহায় মানুষের মুখে হাসি। সাহায্যের সংখ্যা গুণে রাখা হয়নি বা নেই, কিন্তু বাড়ি পৌঁছেছি আমরা এই পর্যন্ত 13 জনকে। ভবিষ্যৎ পরিকল্পনা আছেই অনেক কিছু। এবার আপনাদের সহযোগিতা, সকলের সহযোগিতা, ভালোবাসা পেলে যতদূর করা যায়, পরিকল্পনা অনেক কিছুই আছে। আমরা যে আজকে যে অনুষ্ঠানটা করেছি, অবশ্যই পুলওয়ামা কাণ্ডের যে 40 জন সৈনিক যে শহীদ হয়েছে তার উদ্দেশ্যে, এবং আমাদের একজন সমাজসেবী বিকাশ সিং তার উদ্দেশ্যে আজকে আমাদের এই অনুষ্ঠান। এবং আমরা সব সময় মানুষের কাছে এটাই চাই যে সব সময় মানুষের যাতে পাশে থাকে, পাশে এসে দাঁড়ায়। এবং আজকে আমরা রক্তদানের মাধ্যম দিয়ে জীবন দানের চেষ্টা করলাম, যাতে এই রক্তদানের মাধ্যম দিয়ে আর একটা জীবন বেঁচে ওঠে। এবং আমরা এই পরিকল্পনা নিয়েই এগিয়েছি, আর এইভাবে চলছে। এর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বিকেলে, এবং কিছু কম্বল বিতরণ করা হবে যাদের সত্যি দরকার, প্রয়োজন আছে, সেই সব মানুষের মধ্যে আমরা কম্বল বিতরণ করব। আমার নাম অর্পিতা দাস মজুমদার, আমি এখানকার বাসিন্দা। একেবারেই যেটা জানতে পারছি যে সারা দিন ধরেই অনুষ্ঠান চলেছে, সকাল থেকে রক্তদান শিবির, প্রায় 28 জন মানুষ এখানে রক্তদান করেছেন। পুলওয়ামার যে 40 জন জওয়ান, সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছিল, তাদের স্মরণে, তাদের জীবনের একটা প্রতিজ্ঞা স্বরূপ বা প্রতীক স্বরূপ এই রক্তদান শিবির। পাশাপাশি তারা যেটা বললেন যে সন্ধ্যাবেলাতেও এই শহীদ স্মরণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, এবং সেই সঙ্গে কিছু দুস্থ মানুষকে তারা কম্বল বিতরণ করবেন। এইভাবেই কিন্তু পথ চলছে, দীর্ঘদিন ধরে পথ চলছে টিম সেনাপতি ফাউন্ডেশন, এবং ভবিষ্যতে তাদের আরো এই ধরনের পরিকল্পনা রয়েছে, যেখানে সাধারণ দুস্থ মানুষ এবং সমাজে যারা আশ্রয়হীন এবং সমাজে যারা অবহেলিত, পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে সাহায্য করা, তাদেরকে আবার নতুন জীবনের পথে এগিয়ে নিয়ে যাওয়া। এ বিষয়ে কি বলবেন জানান কমেন্টে, এবং এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।